এখন এই যে কাপড় চোপড়গুলা ভাঁজ করবো, এই যে এখন ঘর দোর পরিষ্কার করবো ইত্যাদি হইলো। দাদু ভাইকে ঘুম আসালাম, কারণ ওর মা এখন শোরুমে গেছে। ঘুম আসা এখন এই খাসা কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে ঘরে ঘরে রাখবো। তারপরে আবার ইপচিওরির জন্য মাছ কুটি জাল দেব, ইলিশ মাছ বের করে রেখে আসলাম। একটু এই রাত্রে আগায় তুললে কি হয়, ভালো হয়। ঘুম ঘাইমি যাচ্ছে, ফ্যান দিচ্ছে। আমি ফ্যানের বাতাস খাতে পারছি না, ওর ফ্যানের বাতাস লাগছে। আমার ফ্যানের বাতাস দিলে আমার সাথে সাথে কাশি কাশি শুরু হয়ে যাচ্ছে। তো এই যে সকালবেলা, সকাল এখন 8:30 বাজছে। মেঘলা মেঘলা ভাব আজকে, কিন্তু রোদ নাই মনে হচ্ছে। বাতাস ঠান্ডা, খুব ঠান্ডা বাতাস। আর এদিকে আমি ঘুম থেকে উঠে শুধু বিছানাটাই গুছালাম। বিছানাটা গুছাই যেগুলা সব এখন তুলবো, কমফোর্ট দিয়ে চাদর দিয়ে সোয়েটার দিয়ে সব তুলবো এগুলা। তার জন্য এগুলা বের করে রাখলাম। আর কাপড় চোপড় আছে ঘরের ভিতর আটছে না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো তা সব পরিষ্কার করবো এখন। পরিষ্কার করার পর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। তো এই তো আমার মাহি দেখেন, এই যে ছোট মাছগুলা, এই যে একদমই ছোট, এগুলা নাড়ি বের করে দিয়েছে টিপে টিপে। আর 2 রকম মাছ কিনেছে, এই যে চেলা মাছ। এই রোজা এসে আর বড় মাছ কিনাই হয়নি এখনো। বড় মাছ খেতে ভালো লাগে না, মুরগি কেনে। আর এই যে ছোট মাছ, তো এই যে চেলা মাছ কিনছে, আর এই যে ময়া মাছ কিনছে। তো জায়গায় জায়গায় থসছে, ছোট থসছে, বড় থসছে। ওর যা কাজ তাই করছে। বেশি বেশি কাজ করছে। এই যে এখন বাইজি গেছে না, 10:30 11টা বাইজি গেল। আমিও কাটিনি মাছগুলা। এইদিকে আমি এই যে চুলা ভিজাইছি, ঘর দোরগুলা পরিষ্কার করে আসলাম। এই যে ওরা আসছে আজকে, ঘরগুলা পরিষ্কার করলাম। আর এগুলো এখন খাস পাওয়ার, ফের ওই যে যাই বের করে রাখিছি। এগুলা সব খাসবো, এগুলা তুলবো ভাজ করি। আর আটছে না মাছে জায়গা। রূপার নানিও মরি গেছে জানেন। রান্নাঘরটা পরিষ্কার করলাম, এখন সব মুছবো। মোছার পরে তারপরে মাছগুলা কাটবো, কাটার পরে রান্না করতে আসবো। আমি তো চিনিই নি, জানি না আমি।
এই যে মাছ কাটা শেষ, এখন এই যে আর এই যে এগুলা ছাড়াই দিয়ে একটু আটা যাবি নে, এক জায়গায় থাকলেই মিলেমিশে কাজ করতে হয়, বুঝছে? মিলেমিশে করবে করো কাজ, নাই কি হাত যেতে নাই লাজ। এই উপকার মানুষের করতে হয়, মানে আমার কাজ ও করলো, ওর কাজ আমি করলাম, করলে কাজ করলে সব কিছু সহজ হয়ে যায়। তাই 30 বছর আসা হয়ে গেল আমাদের, কিন্তু কোনো ঝগড়া নাই তো ভিতরে, আমাদের ভিতরে খুব মিল। এই মিল মাঝে মধ্যে আমাদের সহ্য হয় না, তার জন্য নজর লাগেছে। মিল ভাঙার জন্য অনেক চেষ্টা করছে মানুষ, খুব চেষ্টা করছে আমাদের ভিতরে। জানি না কার পাকা ধানে মরে দিয়েছি। হ্যাঁ, শোনে যার যার ভাত শেষে খায়, কারোর কেউ বড় হইলো, কিরা ছোট হইলো, ওর সামনে ইনকাম বেশি অবস্থা। আমার এরকম মিল, আমার এরকম মিল দেখি মানুষের মানে সহ্য হয় না তো। মানুষের বাড়িতেও ধরেন যাই যাই মিল নাই, কারোর সাথে কারোর মিল নাই, কিন্তু আমরা মিলে মিশে আসি বলে মানুষের সহ্য হয় না। মনে হয় কীভাবে মিল ভাঙাবো, ওর কথা ওর কাজ বলে, ওর কথা ওর কাজ দিলে মিল ভাঙা দেয় আমার, আমি চেষ্টা করি। ধরেন আমি আসা 30 বছর, ওর আসা 20 বছর, এই ছাওয়াল মেশাও আমার নিজের হাতেই মানুষ করা, নিজের সন্তানের মতনই মহব্বত। মায়ের ছোটো 2 বছর কালের দিকে আমার কাছ থাকে, এই লাগবে কয়েক বছরে 3 বছর মনে হয় আলাদা হয়েছে, এই এত কাল আমার কাছে মাই থাকেছে। ওর মার কাছে যতক্ষণ থাকিনি ততক্ষণ আমার কাছ থাকে। তারপর ছেলে বড় হয়ে ছেলে দিয়ে দিলাম, নাতি পুতি হলো, সবাই কিন্তু সমানই ভালোবাসি। কিন্তু কেউ বিশ্বাস করুক আর না করুক, যদি মনের ভিতরে অন্তরটা মানে যে কাইটি দেখানি যেত, খালি দেখতে পারতো যে ভিতর ভালোবাসা আছে কিনা। কিরা বিশ্বাস করলো না করলো সেটা কোনো না, আমি ভালোবাসি ভালোবাসি, কিরা ভালোবাসতে না রাখলো সেটা আমার দেখা না। আপনারা দেখতে থাকুন আমরা সারাদিন কী করি, কী রান্নাবান্না করি, ইত্যাদি কী ভাজি না ভাজি। ভাই আমরা ওই চিকেন আমার নাই, আমরা গরিব মানুষ, গরিবের মতো ইত্যাদি ভাজি খাই, বা একটু সমর্থন বেশি। তো এই যে আমার দাদু ভাই বাসায় চলে আসছে, এই যে আইসি কষির করালাম, খাওয়ালাম, খাওয়াই বসা দিলাম, রান্না করব। কারণ আর আম্মু আব্বু গেল ক্লাস করতে, ও বম্মার সাথে কথা বলছে। কই কই আমার সোনা পাখি, আমার মধু ভাই চুনা ভাই, হ্যাঁ হ্যাঁ আনন্দ করছে বাড়িতে এসে খুব। দেবন গেলে থাকো, রান্না করবো। আর এদিকে আমি এই যে ভাত বসাইছি, ভাত ফুটছে, আর আমি এই যে এখন আপাতত এই শাকের ডাঁটা দিয়ে আর হচ্ছে মুসুরের ডাল দিয়ে রান্না করে দেব। পরে মুরগি রান্না করব, আর দেখি ডাল রান্না করা যায় নাকি না, মুরগিও কাজ যায়, মুরগি রান্না করে মাছ রান্না করে করবো না। আমি এই মুরগিটা ভিজালাম রান্না করার জন্য, আজকে কয়দিন আনি থইছি, ওরা নাই বলে রান্না করিনি, তাই আজকে রান্না করব। আর দেখি ডাল করব কি ছোটো মাছ আর চচ্চড়ি করবো, দেখি শুনি আগে, তারপরে আবার ঠিক আর থাক। বিড়াল বেশি আমার এদিকে, এমনিতে এইদিকে আমি ছোলা সিদ্ধ করতে দিলাম। রান্না আমার হয়ে গেল। আমি এখন নামাই নেবো ছোলাটা, এবার মুরগি কাটি নেব। এই যে মুরগিটা কাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এইদিকে আমি এই যে চুলায় দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের উপরে। এদিকে এই যে মশলা করছি খুব তাড়াতাড়ি। তো এই যে এইদিকে আমি পেঁয়াজি ভাজছি, এই যে আলুর চপ আর কি বেগুনের চপ আর পেঁয়াজি ভাজা হচ্ছে এইদিকে। এখন এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করবো, এই যে এখন ঘর দোর পরিষ্কার করবো ইত্যাদি হইলো।
দাদু ভাইকে ঘুম আসালাম, কারণ ওর মা এখন শোরুমে গেছে। ঘুম আসা, এখন এই খাসা কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে ঘরে ঘরে রাখবো। তারপর আবার ইফতারির জন্য মাছ কুটি জাল দেব, ইলিশ মাছ বের করে রেখে আসলাম। একটু রাত্রে আগায় তুললে কি হয়, ভালো হয়। ঘুম ঘামিয়ে যাচ্ছে, ফ্যান দিচ্ছে। আমি ফ্যানের বাতাস খাতে পারছি না, ওর ফ্যানের বাতাস লাগছে। আমার ফ্যানের বাতাস দিলে আমার সাথে সাথে কাশি কাশি শুরু হয়ে যাচ্ছে। এই দেখেন, সারাদিন গাড়ি চড়ি মজা পাই না, রাত্রিবেলায় এখন গাড়ি চড়বি। ভাইয়া, ভাইয়া পাখি, আমার সোনা ভাইয়া, আমার সোনা ভাই, খালি পিছনে থাকছে টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তুমি বলো, সালাম দাও, আসসালামু আলাইকুম ময়না পাখি। রাত্রিবেলায় এই যে আমি আর আমার দাদু ভাই খেলা করছি, তাই তো, খেলা হচ্ছে। গাড়ি চালাই নিয়ে বেড়াচ্ছি বারান্দা দিয়ে, ঘর দিয়ে, আর কি করব, পড়তে যাচ্ছে না, খালি মা 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 মা, মার জন্য অন্তর কাঁদছে, মা মা মা। ময়না, ওই দেন আগেবার মারছে, টুস টুস টুস, শিন পাখি।